নমস্কার, শুরু করছি অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে 3 বোনের কথা বলবো। সবার আগে বলতে হবে যে এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যার উপরে এই অনুষ্ঠান বিশেষ করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সূক্ষ্ম শরীর মানুষের অর্থাৎ আত্মা, তাকে উপলব্ধি করা এবং সেই উপলব্ধি শক্তি নিয়ে যারা কাজ করছেন, আদৌ স্পিরিট আছে কি নেই তার উপর যাদের গবেষণা, সেই প্যারাসাইকোলজিস্ট কীভাবে তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন কিছু কিছু পর্বে আমরা উল্লেখ করেছি। তবে আজকে যে 3 বোনের কথা বলবো তাদের বলতে হয় তারা আমেরিকান 3 বোন, ফক্স সিস্টার নামে তারা পরিচিত। ফক্স সিস্টার 3 বোন ছিলেন। এক হচ্ছে মার্গারেট ফক্স, যাকে শর্টে ম্যাগি বলা হতো, ক্যাথরিন ফক্স, কেট বলা হতো, এবং লিয়া ফক্স। এই 3 জন আমেরিকান বোন। এই 3 জন কাজ করতেন এই স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে, তারা নাকি যোগসূত্র স্থাপন করতে পারতেন। যদিও আমরা প্রত্যেকেই জানি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, অনেক প্রশ্নচিহ্ন রয়েছে যে আদৌ এই আত্মা বলে কিছু আছে কিনা, আদৌ এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা অতিপ্রাকৃত ঘটনার কোনো অস্তিত্ব আছে কিনা, কারণ বৈজ্ঞানিক ভিত্তি এর মধ্যে আদৌ আছে কিনা এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন আছে। অনেকেই কিন্তু প্রথাগত বিজ্ঞানী যারা রয়েছেন তারা কিন্তু এর বিরোধিতা করে থাকে কিয়দংশে, সকলের ক্ষেত্রে বলছি না। তারা বলেন যে এটা কোনোভাবেই বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে যায় না এবং এর কোনো নেই বা ভিত্তি নেই এই অতিপ্রাকৃত ঘটনা। যদিও প্যারাসাইকোলজিস্টরা গবেষণা করে চলেছেন এবং তারা এইটা অন্তত প্রকাশ করার বা প্রমাণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে। আমাদের চারপাশে আমাদের জাগতিক যে জগৎ বা জাগতিক জীবন, সেই জাগতিক জীবনের মধ্যেও কিন্তু এই স্পিরিটের আনাগোনা রয়েছে। কিছু ক্ষেত্রে আমরা তার আমরা অনুভব করতে পারি, তাদের উপস্থিতি কোনো কোনো ক্ষেত্রে আমরা পারি না। যখনই আমরা তাদের উপস্থিতি অনুভব করতে পারি আমাদের জাগতিক জগতে, এই জীবনধারার মধ্যে সেই একটি বিশ্ব, সেই একটি ওয়ার্ল্ড যেখানে বিলং করছে এই স্পিরিট, তাদের আমরা স্পর্শ না করি, তাদের অনুভূতি, তাদের কোনো শব্দ বা কোনো ঠান্ডা অনুভব আপনার ঘাড় স্পর্শ করে নেমে আসছে, এইগুলো অনুভব যখন হয় তখন অবশ্যই কিন্তু এর অস্তিত্বকে অস্বীকার করা যায় না। এতগুলো কথা বলার কারণ হচ্ছে ফক্স সিস্টার্সের যে ঘটনা, ফক্স সিস্টার্স দাবি করতেন যে তারা, প্রথমত বলি তাদের কিন্তু আন্তর্জাতিক আধ্যাত্মিকতার আন্দোলনের পুরোধা বলা হয়। কেন আধ্যাত্মিকতা? তার কারণ তারা দাবি করতেন যে তারা আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এই 3 জন, এই ম্যাগি, কেট এবং লিয়া, এই 3 জন ফক্স সিস্টার্স কিন্তু আমেরিকান ফক্স সিস্টার্স, তারা কিন্তু এই দাবিটা রেখেছিলেন। এবং কি করতেন তারা, যখন মানুষ তাদের ভালো লাগার মানুষগুলিকে হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, তারা তখন চেষ্টা করতেন যে ফক্স সিস্টার্সদের মাধ্যম দিয়ে সেই সব মানুষগুলির সঙ্গে আবার যোগসূত্র স্থাপন করতে, একবার জানতে যে তারা কি বলতে চেয়েছিল, একবার শুনতে যে তারা সত্যি কি এই পৃথিবী ছেড়ে যেতে চেয়েছিল, না কিছু তাদের মানে স্বপ্ন বা কিছু তাদের ইচ্ছা অপূর্ণ রয়ে গিয়েছিল। এগুলো তাদের ইচ্ছা থেকে কিন্তু তারা এই যোগাযোগটা তারা করেছিল এবং এই ফক্স সিস্টার্সের সঙ্গে তারা যোগাযোগ করতেন। ফক্স সিস্টার্সরা তাদের বাড়ির মধ্যে কিছু আওয়াজ সৃষ্টি করতেন, যেটাকে র্যাপিং বলা হয়। র্যাপিং বা কিছু শব্দ, তার সঙ্গে সঙ্গে তারা কথা বলতেন। তারা বলতেন যে হ্যাঁ, আমি অনুভব করছি আমাদের মাঝখানে কেউ একজন আছে এবং তাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি, তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, তার উপস্থিতি আমরা ফিল করতে পাচ্ছি, আমাদের ঘাট থেকে একটা ঠান্ডা বাতাস নেমে আসছে। এবং এর
পরবর্তীকালে যখন তারা আরও নাম করা শুরু করলেন, ধীরে 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 লোকে এটা প্রমাণ পাওয়া শুরু করলো যে ফক্স সিস্টার্স হয়তো মিথ্যে বলছে, তারা মানুষকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। যার জন্য যখনই তাদের সেমিনার হতো, বাইরে সমস্ত ধর্মতত্ত্ববিদরা বা চিকিৎসকরা বা তার সঙ্গে বৈজ্ঞানিকরা ভিড় জমাতেন এবং আন্দোলন করতেন। যত আন্দোলন হতো ফক্স সিস্টার্সদের কিন্তু তত বেশি সাহসিকতা বেড়ে যেত। যদিও পরবর্তীকালে তারা বলেছিলেন যে হ্যাঁ, তারা কিছু ক্ষেত্রে কিন্তু প্রতারণা করেছেন, ব্যবসা হিসেবে নিয়েছিলেন, কিন্তু তাদের জীবনে ঘটেছে। 1848 সালে তাদের যে পিতামাতা জন এবং মার্গারেট, তারা সেও মার্গারেট ছিলেন ফক্স পরিবার, তারা কিন্তু এসেছিলেন নিউ ইয়র্কের একটি বাড়িতে, যেটা এখন আধুনিক নিউ ইয়র্কের পেরিফেরির বাইরে। সেখানে তারা একটি ভিলায় থাকতেন এবং সেখানে অতিপ্রাকৃত কিছু ঘটনা তারা ফিল করেছিলেন এবং একটি বইতে তারা সেটা উল্লেখ করেছিলেন যে তারা ফিল করেছিলেন অতিপ্রাকৃত ঘটনা। তখন তাদের 2 সন্তানকে নিয়ে তারা গিয়েছিলেন এবং একজন হচ্ছে ম্যাগি এবং এক হচ্ছে কেট। পরবর্তীকালে সেই ম্যাগি এবং কেট বলা হতো তারা নাকি ওই মায়ের সঙ্গে, মা একটুখানি মানে এই সমস্ত কুসংস্কারের জন্য কুসংস্কারাচ্ছন্ন ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে হ্যাঁ, আত্মা রয়েছে। তার হাজব্যান্ড জন কিন্তু সেটা আবার বিশ্বাস করতেন না। তো মা আর ওই 2 মেয়ে মিলে নাকি কথা বলতেন এই আত্মার সঙ্গে। তো এবং এই আত্মাটাকে অদ্ভুত একটা নাম দিয়েছিল এবং সেই নামটা তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তারা বলতেন যে এই যে স্পিরিটটি রয়েছে, এই স্পিরিটকে আমরা নাম দিলাম মিস্টার স্পিরিটফুট। এই স্প্লিটফুট কে ছিলেন? এই স্প্লিটফুটের সঙ্গে তারা নাকি সংযোগ স্থাপন করতে পারতেন। জানা গিয়েছিল, তারা পরবর্তীকালে বলেছিল স্প্লিটফুট একজন ফেরিওয়ালা ছিল। ওই ভিলাতে তাকে মার্ডার করে ওই ভিলার বেসমেন্টে তাকে কবর দেওয়া হয়েছিল। তো এটা তাদের দাবি ছিল। এবার দেখুন, বিশ্বাস অবিশ্বাসের একটা বিশাল বড় দোলাচল রয়েছে এবং তারা কথা বলতেন। এবং যখন তারা স্বীকার করেছিলেন যে মানসিকভাবে যখন ভেঙে পড়লেন, এক বোনের হাজব্যান্ড মারা গেলে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়লেন, বোনেদের মধ্যে অশান্তি তৈরি হলো, তারা বললেন যে হ্যাঁ, যে আমরা কিছু ক্ষেত্রে কিন্তু প্রতারণা করেছি যাতে মানুষ বিশ্বাস করে। তবে এটাও ঠিক, তাদের এই আধ্যাত্মিকতা বা তাদের এই স্পিরিটের সঙ্গে যোগাযোগ করার যে দাবি, সেখানে কিন্তু আমেরিকান গৃহযুদ্ধে হারানো মানুষগুলির আত্মীয়দেরকে একটা বড় সড়ো মানসিক সাপোর্ট তারা দিতে পেরেছিল। সেই আশ্বাসবাণী তারা দিতে পেরেছিল যে না, তোমাদের সঙ্গে আমরা মিডিয়াম হয়ে ওই তোমাদের পরিবারের সদস্যদের আমরা যোগাযোগ করিয়ে দেব। এরকম প্রচুর ঘটনা রয়েছে, আমরা একের পর এক পর্বে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। শুধু থাকবে আপনাদের অপেক্ষা। আপাতত বিদায় নিচ্ছি, নমস্কার।